সুপ্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা, লক্ষ্য করো, বোর্ডে তোমাদের জন্য একটি অঙ্ক দেওয়া আছে। এটি হচ্ছে তোমাদের গণিত বইয়ের 11 পৃষ্ঠার একটি অঙ্ক। এই 11 পৃষ্ঠায় দেখো 5-এর 2 নম্বর। লক্ষ্য করো, এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি সংখ্যা রেখা দেওয়া আছে। এই সংখ্যা রেখার ক থেকে ঘ স্থানে সংখ্যা বসাও। অর্থাৎ এখানে ক থেকে ঘ বলতে এই যে ফাঁকা ঘর দেওয়া আছে, এখানে একটি ক, খ, গ, ঘ, এই 4টি স্থানে কি বসাতে হবে? সংখ্যা বসাতে হবে। তাহলে লক্ষ্য করো, এটি একটি সংখ্যা রেখা। এই সংখ্যা রেখায় কিভাবে আমরা সংখ্যাগুলো বসাবো মনোযোগ দিয়ে দেখো। দেখো এখানে এই সংখ্যা রেখাটি প্রথমে কিন্তু 0 থেকে শুরু হয়নি। অধিকাংশ সংখ্যা রেখা সাধারণত 0 থেকে শুরু হয়, কিন্তু এটি মাঝখান থেকে দেওয়া আছে। তাহলে মাঝখান থেকে যদি দেওয়া থাকে, আমরা কিভাবে এই সংখ্যা রেখার হিসাবটি করব? লক্ষ্য করো, এখানে আমরা দেখতে পাচ্ছি এইখানে দেওয়া আছে, এই রেখাটিতে দেওয়া আছে 70,000। কত? 70,000। তারপরে 70,000-এর পরে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক 10টি রেখা পর এখানে আছে 80,000। তাহলে আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম যে এই যে 10টি রেখার দূরত্ব হচ্ছে 10,000। এখানে আছে 70,000, এখানে আছে 80,000। তাহলে 80,000 থেকে যদি 70,000 আমরা বিয়োগ করি, আমরা পাচ্ছি 10,000। 10,000 অর্থাৎ 10,000 কতটি রেখা সমান 10,000? এখানে 10টি রেখা সমান 10,000। তাহলে 10,000-কে যদি আমরা 10 ভাগ করি, আমরা কত পাচ্ছি? আমরা পাচ্ছি প্রতিটি রেখার জন্য আমরা পাচ্ছি 1,000 করে। অর্থাৎ এখানে এই 70,000-এর পরের যে রেখাটি আছে, এই রেখাটি হবে 71,000, এর পরেরটি হচ্ছে 72,000, এইভাবে 73, 74, 75, এইভাবে 80,000। 80,000-এর পরে আমরা 81,000, 82,000, 83,000, 84,000, 85,000, 86, 87, 88, 89 এবং এইখানে যে ক যেখানে ফাঁকা ঘরটি দেওয়া আছে, এই চিহ্নিত স্থানে আমরা পাচ্ছি কত? 90,000। তাহলে ক নম্বর ফাঁকা স্থানে আমরা পাচ্ছি 90,000। আমরা একটি ফাঁকা স্থানে আমরা সংখ্যা বসালাম, সেটি হচ্ছে 90,000। যেহেতু আমরা ক নম্বর ফাঁকা স্থানে 90,000 বসাতে পেরেছি, তাহলে দেখো তারপরে তার নিকটবর্তী ফাঁকা ঘরটি হচ্ছে খ। তাহলে এই ফাঁকা ঘরে কত বসবে? দেখো এখানে হচ্ছে 90 এর পরে আমরা প্রত্যেকটি রেখার দূরত্ব আমরা পেয়েছি 1,000 করে। তাহলে এখানে হচ্ছে 91,000, 92,000 এবং 93,000। তাহলে খ স্থানে আমরা পাচ্ছি কত? খ স্থানে আমরা পাচ্ছি 93,000। 93। এরপরে হচ্ছে 94, 95। 95 পরে আমরা পাচ্ছি কত? 96, 97, 98, 99 এবং 99 পরে আমরা কত পাচ্ছি? 99 পরে আমরা পাচ্ছি 1 লক্ষ। অর্থাৎ এখানে হবে 1 লক্ষ। 1 লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1 লক্ষ। তাহলে গ স্থানে আমরা পেলাম 1 লক্ষ। এবং এরপরে আবার 1,000 করে বাড়বে। তাহলে 1 লক্ষ, 1,000, 1 লক্ষ 2,000, 1 লক্ষ 3,000, 1 লক্ষ 4,000, 1 লক্ষ 5,000, 1 লক্ষ 6 এবং 1 লক্ষ 7,000। 1 লক্ষ 7,000। 1 লক্ষ, একক, দশক, শতক, এখানে 7, 1 লক্ষ 7,000। তাহলে এখানে কি বলা ছিল? ক থেকে ঘ স্থানে সংখ্যা বসাও। তাহলে ক স্থানে আমরা পেলাম 90,000, তারপরে 93,000, এরপরে হচ্ছে 1 লক্ষ এবং পরবর্তীতে আমরা পেলাম 1 লক্ষ 7,000। এইভাবে তোমাদের যদি গণিত বইয়ে অন্যান্য সংখ্যা রেখাগুলো থাকে, সংখ্যা রেখার প্রথম কাজ তোমাদের হচ্ছে যে একটি রেখা থেকে অন্য রেখার দূরত্ব প্রথমে বের করে নিতে হবে। বের করলেই তোমরা অন্যান্য হিসেবগুলো সহজেই মেলাতে পারবে। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। ধন্যবাদ।